সংঘাত সহিংসতার নানা সংখ্যা আর ভোটের সমীকরণে শেষ মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করেছিল। কিন্তু সকল সংখ্যা উড়িয়ে ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণহানি আর সম্পদহানিবিহীন নির্বাচনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে কক্সবাজারের 4টি আসনে মূল ফ্যাক্টর হিসেবে ধরা হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোট ব্যাংককে। আওয়ামী লীগের ভোট কোন দলের পক্ষে যাচ্ছে তা নিয়ে অনেকে বিজয়ের হিসেব নিকেশও করেছিলেন। এখন প্রশ্ন উঠেছে, যেহেতু কক্সবাজারের 4টি আসনে বিএনপি জিতেছে, ফলে বিএনপি কি আওয়ামী লীগের ভোট ব্যাংক টেনেছে, নাকি জামায়াত ভাগ বসিয়ে হারের ব্যবধান ঘুচেছে? কারণ 4টি আসনেই বড় ব্যবধানে হারেনি জামায়াতের প্রার্থীরা। কক্সবাজার 1 আসনে জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক নতুন মুখ হলেও 1,29,728 ভোট পেয়েছেন। সালাউদ্দিন আহমেদের মতো হেভিওয়েট প্রার্থীর বিপরীতে এটি কোনো অংশে কম বলে মনে করছেন না বিশ্লেষকেরা। তিনি এত বিপুল পরিমাণ ভোট পাওয়ার পেছনে আওয়ামী লীগের ভোট ব্যাংকই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের পক্ষে প্রকাশ্যে ভোটে সক্রিয় ছিল আওয়ামী লীগ নেতা তারেক বিন উসমান শরীফ সহ অনেকেই। কিন্তু ফলাফলের ব্যবধান ঘুচে গেলেও জয় পায়নি জামায়াতের প্রার্থী। তবে অনেকে মনে করছেন, আওয়ামী লীগের কিছু নেতা জামায়াতের প্রার্থীর পক্ষ নিলেও তৃণমূল আওয়ামী লীগের ভোটারের অনেকেই বিএনপির প্রার্থীকেই ভোট দিয়েছেন। কক্সবাজার 3 আসনীয় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের ভোট। এখানেও বেশি ব্যবধানে পরাজয় বরণ করতে হয়নি জামায়াতের প্রার্থীকে। অনেকে ধারণা করেছিলেন সংসদ নির্বাচনের অভিজ্ঞতাহীন বিপি বাহাদুর ভোটের হিসাবে ধারে কাছেও থাকতে পারবেন না বিএনপির প্রার্থীর। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের ভোটারেরা। কক্সবাজারে বিএনপির যে কজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান শাহজাহান চৌধুরী। ইতিপূর্বে বেশ কয়েকবার সংসদ সদস্যও ছিলেন তিনি। কিন্তু এমনই এক হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রথমবার সংসদ নির্বাচনের মাঠে বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল জামায়াতের প্রার্থী নূর আহমেদ আনোয়ারি মাত্র 1,549 ভোটে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে। এর পেছনে সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত যোগাযোগের ভোট ও আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এবার জানুন কে কত ভোট পেয়েছে। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমেদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুকের পূর্বের নির্বাচনের অভিজ্ঞতা না থাকলেও শোচনীয় পরাজয় হয়নি প্রথমবারের নির্বাচনে। কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ পেয়েছে 2,22,019 ভোট। বিপরীতে জামায়াতের প্রার্থী পেয়েছেন 1,29,728 ভোট। ওই আসনে বিএনপির প্রার্থী 92,291 ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। এই আসনে মোট ভোট পড়েছে 3,62,427 ভোট। সেখান থেকে বাতিল হয়েছে 6,162 ভোট। এখানে শতকরা হারে 66.6% ভোটারেরা ভোট দিয়েছেন। কক্সবাজার 1 আসনে হাঁ ভোট জয়ী হয়েছে। এখানে হাঁ ভোট পড়েছে 2,04,585 আর না ভোট দিয়েছে 1,30,153 জন ভোটার। কক্সবাজার 2 আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী থাকলেও বিএনপি প্রার্থীর ভূমিধস বিজয় হয়েছে। এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। এই আসনে তিনি ভোট পেয়েছেন 1,25,543 ভোট। বিপরীতে জামায়াতের প্রার্থী ছিল দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তিনি পেয়েছেন 91,889 ভোট। নির্বাচনের মাঠের পূর্ণ অভিজ্ঞতা থাকলেও আলমগীর ফরিদের জনপ্রিয়তার কাছে কুপোকাত হয়েছেন তিনি। ভোটের হিসাব অনুযায়ী নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর চেয়ে 33,454 ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলমগীর ফরিদ। এই আসনে মোট ভোট পড়েছে 2,32,709 ভোট। সেখান থেকে বাতিল হয়েছে 5,524 ভোট। শতকরা হিসেবে এই আসনে ভোট দিয়েছে 60% ভোটার। এই আসনীয় হাঁ ভোট জয়ী হয়েছে। এখানে হাঁ ভোট পড়েছে 2,17,783টি আর না ভোট পড়েছে 14,820টি। কক্সবাজার 3
এই আসনে জয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। তিনি পেয়েছেন 1,82,096 ভোট। বিপরীতে জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন 1,61,827 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 20,269 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল। এই আসনে মোট ভোট দিয়েছে 3,56,594 জন ভোটার। সেখান থেকে বাতিল হয়েছে 5,606 ভোট। শতকরা হারে এখানে ভোট পড়েছে 65.31%। এই আসনেও হাঁ ভোট বিজয়ী হয়েছে। এখানে হাঁ ভোট পড়েছে 2,38,991টি, না ভোট পড়েছে 94,074 ভোট। কক্সবাজারের 4টি আসনের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কক্সবাজার 4 আসনে। জামায়াতের প্রার্থীকে মাত্র 1,549 ভোটে পরাজিত করেছেন বিজয়ী প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এখানে শাহজাহান চৌধুরী ভোট পেয়েছে 1,23,582 ভোট। বিপরীতে পরাজিত প্রার্থী জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারি পেয়েছেন 1,22,033 ভোট। এই আসনে মোট ভোট পড়েছে 2,55,231 ভোট। সেখান থেকে বাতিল হয়েছে 4,899 ভোট। শতকরা হারে 66.94% ভোটার ভোট দিয়েছেন। কক্সবাজার 4 আসনেও হাঁ ভোট বিজয়ী হয়েছে। এই আসনে হাঁ ভোট পড়েছে 1,55,782 ভোট, আর না ভোট পড়েছে 74,986 ভোট। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।